নমস্কার। আমাদের সনাতনীদের ১২ মাসে ১৩ পূজা হয়, আর পূজা পার্বণ মানেই নিরামিষ। তো সেদিন চলে গিয়েছিলাম নিরামিষ রেস্টুরেন্টে, রাধামোহন জিউ মন্দিরের ঠিক সামনেই রেস্টুরেন্টটা। তাহলে চলুন ভিতরে যাওয়া যাক। রেস্টুরেন্টটা যেহেতু ইস্কন কর্তৃপক্ষ থেকে দেওয়া, তাই ইস্কনে গেলে যেসব ভগবানের পণ্য সামগ্রী আমরা কিনে থাকি সবটাই সেই রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে। সোয়াবিন, ডালের বড়া, বাদাম ভাজা, চানাচুর, ধূপকাঠি, নানান রঙের গন্ধযুক্ত, তারপর হচ্ছে আঘুরা, তারপর নানান জিনিস, বই পুস্তক। ইস্কনে গেলে আমরা যেগুলো পণ্য কিনে থাকি সেগুলোই এখানে পাওয়া যাচ্ছে। আর পাশে একটা স্ট্যান্ডের মধ্যে রেখেছে লাড্ডু, পুরি, সিঙ্গারা, এরকম অনেক টাইপের আইটেম ওরা বানিয়ে রেখে দেয়, যেগুলো সন্ধ্যাবেলা বা সকালবেলা জলখাবার হিসাবে অনেকে ভক্তবিন্দু এসে খেয়ে যায় বা নিয়েও যায় পার্সেল করে। আমরাও তো এই রোডে এলে সিঙ্গারা পার্সেল করে বাসায় নিয়ে আসি। এখানকার সিঙ্গারাটা দারুণ মজার। তাহলে চলুন রেস্টুরেন্টে বসা যাক। মিস্টার বসাক, জুনিয়র বসাক বসে গেছে। জুনিয়র বসাক তো খাওয়ার মধ্যে শুধু লবণদানিটা নিয়েই নাড়ানাড়ি করেছে সারা সময়। যাই হোক, ওর কথা আজ বাদই দিলাম। এই যে দেখুন, অনেকেই দুপুরে লাঞ্চ করছে। আমরা দুপুরে লাঞ্চ করতে গিয়েছিলাম। এখানে প্রতিদিনের রান্না প্রতিদিন হয়ে থাকে, অল্প পরিমাণেই রান্না হয়। তো আজকের মেনু, ওদের আলাদা কোনো মেনু কার্ডে থাকে না, ওরা একটা বোর্ডে প্রতিদিনের মেনু প্রতিদিন লিখে দেয়। তাহলে আজকের মেনুতে কী কী ছিল আমি দেখে নিয়েছি, কিন্তু অনেক কিছুই শেষ হয়ে গেছে। যা যা অর্ডার দিলাম, বেগুন পোস্ত, তারপর ছিল কাশ্মীরি রসা, ছানার রসা, বুটের ডাল, আবার রয়েছে সোয়াবিনের রসা। যেহেতু সোয়াবিন আমি পছন্দ করি না, তাই সোয়াবিনের রসাটা আমরা নিইনি। আর এখানে রয়েছে বিরিয়ানি, কাশ্মীরি দিয়ে বিরিয়ানি বানিয়েছে। বিরিয়ানিটা মজা ছিল, কিন্তু একটু ঝাল ছিল। চলুন এখন রেস্টুরেন্টের ভিতরে যাই। এখানে হচ্ছে খাবার রান্না করে এই র্যাকের মধ্যে রেখে দেয়। আর এই যে ভিতরে রান্নাঘরটা বিশাল বড়, দেখুন চারপাশটা অনেক বড়, একটু এলোমেলো, যেহেতু প্রভুরা এখনও রান্না করছে, কিছু গুছানো হয়নি। রান্না করা শেষে তো অনেক কিছুই এলোমেলো হয়ে থাকে, সমস্যা নেই। এখন প্রভুরা সন্ধ্যাকালীন আয়োজন নিয়ে ব্যস্ত। সিঙ্গারা ভাজবো, এই যে দেখুন সিঙ্গারা বানিয়ে রেখেছে। এই যে এখানে যেহেতু দুপুরের খাবার কিছু পরিমাণ পড়ে রয়েছে, এগুলোই। যাই হোক, আর এই জায়গাটায় সব খাবার পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য জায়গা করেছে। এই যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিরিবিলি, সুন্দর একটা জায়গা, মানে রেস্টুরেন্টটা আমার খুব ভালো লেগেছে। মাঝে মাঝে বাসায় যদি নিরামিষ রান্না করতে ইচ্ছে না করে চলে আসতে পারেন। বিশেষ করে একাদশীর মেনু এখানে পাওয়া যায়, দারুণ। চলে আসবেন, প্রতিদিনের বোর্ডে প্রতিদিনে খাবার দেওয়া থাকে। এই যে আজকে কী কী খাবারের মেনু ছিল সবটাই এখানে ছিল। আমরা আস্তে আস্তে লাউ শাক ভাজি, আলু গাজর ভাজি, মিক্স সবজি শেষ হয়ে গিয়েছিল। আমার তো খুব ভালো লাগলো, খাবারগুলোও অনেক মজা ছিল। ইস্কনের খাবার যদিও অনেক মজার হয়, আপনারা তো জানেনই। মাঝে মাঝে চলে আসবেন জিটিভি রেস্টুরেন্টে। আমাদের খাওয়া শেষ। এই যে মিস্টার বসাক বসে রয়েছে, আর জুনিয়র বসাক তো বললাম লবণের এই কৌটা ধরেই ছিল সারাক্ষণ। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন।